না, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে একটা বিপর্যয় কাটায় দুবাই আসতে পারছি, তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ফ্লাইটটা কেমন ছিল? মানে মনে হচ্ছিল যে পাকিস্তান ছাড়তে পারলেই বেঁচে যায় এরকম কিছু? না, তা তো অবশ্যই লাগতেছিল। ফ্লাইটটা একটু এনজয় করছি এবং একটু ভয়ও ছিল যে ফ্লাইট থেকে নামার পরে যখন শুনছি যে টেক অফ করার 20 মিনিট পরে একটা মানে মিসাইল পড়ছে এয়ারপোর্টে, তো শোনার পরে একটু মানে খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। তো দুবাই আসার পরে একটু আর কি স্বস্তি ফিরছে আর কি, আলহামদুলিল্লাহ। রিশাদ, আসলে ফ্যামিলি কতটা টেন্সে ছিল? কেমন, মানে আপনি তো ওইখানে পরিস্থিতি দেখছিলেন আসলে, কিন্তু মিডিয়া বা অন্যান্য জায়গায় হয়তো ফ্যামিলি একটু বেশি টেনশন করছিল। আসলে ফ্যামিলি পরিস্থিতিটা কেমন ছিল? বাসা থেকে কি বলছিলেন? না, বাসা থেকে তো যখন ভালো পরিস্থিতি থাকলে সবসময় টেনশন করে, তো যখন শুনছে যে পাকিস্তানে আছি এবং আমাদের আশেপাশেই এখানে মিসাইল পড়তেছে ওখানে বোম পড়তেছে, তো স্বাভাবিক টেনশন করবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে ওদেরকে মানে ভালো কিছু মানে ভালো ভালো কিছু কথা বলে যেন মানে টেনশন না করে। তো নর্মালি সবাই নর্মাল ছিল আর কি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে নাহিদ রানাও ছিলেন, আসলে তার পরিস্থিতি কেমন ছিল? সে কি একটু বেশি ভয় ছিলেন নাকি সে চুপচাপ ছিলেন দেখলাম? নাহিদান একটু চুপচাপ ছিল, মানে আমি ওকে বুঝতেছিলাম যে ও একটু মনে হয় একটু মানে টেনশনে ছিল আর কি। তো আমি ওকে বলতেছিলাম যে টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ কোনো কিছু হবে না, আমরা সেভ আছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো দুবাইতে আসছি, আলহামদুলিল্লাহ। বিদেশি ক্রিকেটার অন্যরাও ছিলেন, আসলে তাদের পরিস্থিতিটা কেমন ছিল যদি একটু বলতেন আসলে, কারণ যারা আপনারা বিদেশি ছিলেন হয়তো পাকিস্তানিদের থেকে আপনাদের ভয়টা একটু বেশি ছিল। আসলে বিদেশি যারা ছিল, স্যাম বিলিংস বলেন, রিয়াল মিচেল বলেন, কুশাল পেরেরা, ডেভিড ভিসা এবং আমাদের টম করান, তো ওরা আমার মনে হয় যে এত আতঙ্ক ছিল যে মনে হচ্ছে ওরা মানে এখনই যাইতে পারলে বাসে আর কি। তো আমার দুবার নামার পরে রিয়াল মিচেল বলছে আমি আর জীবনে পাকিস্তানে আসবো না এই সিচুয়েশনে, কখনোই না। তো মানে অনেক আতঙ্কে ছিল আর কি ওরা। ঋষাদ, টম কারণে একটা ঘটনা শুনছিলাম, টম কারণ ফিরে আসলো, এয়ারপোর্টে গিয়েছিল আর কি। যদি বলা সম্ভব হয় আর কি যে কি হয়েছিল আর কি টম কারণের সাথে মানে। না, আসলে ও এয়ারপোর্টে গেছিল, প্লাস হচ্ছে যাওয়ার পরে যখন শুনে যে এয়ারপোর্ট বন্ধ, তো ওই ফিরে আসার পরে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করছিল। মানে মনে হচ্ছিল যে ওই মানে ওকে 2-3 জন মানে ধরে ইয়া করে আর কি, এরকম অবস্থা ছিল ওর আর কি। রিশাদ, ওই মিটিংটায় তো নিশ্চয়ই আপনারা ছিলেন, যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যখন পিসিবি চেয়ারম্যান মিটিংটা করলো, মিটিংয়ে আপনাদের প্রস্তাবটা কি ছিল? এবং যতটুকু জানি যে পিসিবি থেকে বলা ছিল করাচিতে খেলানোর জন্য, আপনারা বলছিলেন দুবাইতে, পরে তো যেটা যেহেতু পোস্টপন্ডই হয়ে গেল। আসলে মিটিংটা উদ্দেশ্য ছিল যে আমাদের কি কনসার্ন, আমরা কি মানে আমাদের ভিতরে কি চলতেছে। তো নর্মালি সব বিদেশি প্লেয়াররাই বলছে যে আমাদের যদি যে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে একমাত্র দুবাই ছাড়া কোনো অপশন নাই। তো উনি চেষ্টা করেছিল যে করাচিতে খেলা মানে নিয়ে যাওয়ার, তো আমাদের কাছে হয়তো উনি হাইড করেছিল করাচিতে তার আগের দিন 2টা ড্র হয়তো বা পড়ছিল, এটা আমরা পরে জানতে পারছি। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরে আমরা সিদ্ধান্ত সবাই মিলে নিয়েছি এবং উনিও ভালো হেল্প করছে, ধন্যবাদ ওনাকেও, যে উনি আমাদেরকে সবাইকে আল্লাহর রহমে দুবাইতে পৌঁছার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে পিসিবিকে অনেক ধন্যবাদ দিব এই জন্য যে আমাদেরকে সুন্দর সহি সালামতে পৌঁছায় দিয়েছে আলহামদুলিল্লাহ। ঋষাদ ভাই, আপনার সাথে আসলে ফারুক ভাই রেগুলার যোগাযোগ করছিলেন এবং ক্রিকেট অপারেশনস থেকে রেগুলার যোগাযোগ করা হচ্ছিল। আসলে তাদেরকে একটু ধন্যবাদ দিবেন, তারা যেভাবে কনসার্ন দেখিয়েছেন আসলে আপনাদের জন্য। না, অবশ্যই আমি অবশ্যই বিসি প্রেসিডেন্ট এবং শাহিন নাফিস ভাইরে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আহ, আহ, কি বলবো মানে শুক্রিয়া জানাই যে যারা আল্লাহ তাদের হায়াত দারাজ করে আমাদের সবসময় টেক কেয়ার করছে এবং যথার্থ আমাদের সাহায্য করছে, সবসময় ফোনেই ছিল। যে আমাদের যতক্ষণ না দুবাই আসছি ততক্ষণ ওরা আমাদের সবসময় যোগাযোগ করছে। তো দোয়া করে ইনশাল্লাহ সুস্থ কামনা করি এখন তাদের। আমাদের থেকে একদম শেষ প্রশ্ন, আসলে আপনার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কেমন কাটলো, কি কি শিখলেন, আর পুরোপুরি জার্নিটা কেমন ছিল ছোট করে যদি একটু বলেন। না, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ যা শিখছি ইনশাল্লাহ নেক্সটে সামনে যেগুলো সিরিজ আসবে এবং টুর্নামেন্ট আসবে দেওয়ার চেষ্টা করব। ভালো খারাপ মিলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গেছে। রিশাদ, আপনি ভালো বোলিং করার পরেও আসলে পরের 3টা ম্যাচে খেলতে পারেননি। তো সেটা নিয়ে কি আসলে আপনাকে আসলে টিম মালিক থেকে বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া ছিল কিনা? আসলে দেখেন, আমি খেলছি বা খেলি নাই সেটা আমি কখনোই ওই টিম থেকে বুঝতে পারি নাই। আসলে কালান্দার্স আমরা একটা ফ্যামিলি হয়ে গেছিলাম আর কি। মানে আমি যতটুকু বুঝলাম যে ওরা মানে কখন কারো খারাপ সময় বা ভালো সময় আমি সব সময় দেখছি যে ওরা সবাইকে নিয়ে একসঙ্গে থাকে। তো আমি এই জিনিসটা থেকে আমি ফিল করতে পারিনি যে আমার কখন মানে আমি বসে আছি বা মানে কোনো ফিল করতে পারিনি আলহামদুলিল্লাহ। মানে এই সময়টাতেও যখন আপনারা প্রথম জানতে পারলেন যে একটা অ্যাটাক হয়েছে, তারপরে তো নিশ্চয়ই কালান্দার্স ফ্যামিলিও আপনাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছে।
হ্যাঁ, কালান্দাসের ওনার অনেক হেল্প করছে, প্লাস হচ্ছে উনি একটু পর পর আমাদের খোঁজ খবর নিচ্ছিল যে খাওয়া হয়েছে কি না, বা উনি আমাদের রুমে আসতেছে, প্লাস হচ্ছে উনি আমাদেরকে বসে নিয়ে গল্প করতে যেন আমরা টেনশন না করি। উনি বলতেছে যে তোমাদের ফ্যামিলির সঙ্গে আমি কথা বলি দাও, তারপরে হচ্ছে মানে কোনো টেনশনের কিছু নাই, আমি যতক্ষণ আসি ইনশাল্লাহ কোনো কিছু হবে না। তা আমরা চেষ্টা করতেছি তোমরা আরও মানে মানে যতভাবে চেষ্টা করতেছি উনি আমাদেরকে বুস্ট আপ করে এবং ভালো কিছু মানে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে যেন আমরা টেনশন ফ্রি থাকি আর কি। রিশাদ, ন্যাশনাল টিমের আপনার সতীর্থরা নিশ্চয়ই এই সময়টা আপনার সঙ্গে যোগাযোগ করেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে সবাই মোটামুটি সবাই খবর নিছে যে আমরা নাহিদ রানা আর আমি কেমন আছি, ভালো আছি কিনা। তো এই জিনিসটা আর কি ভালো লাগা কাজ করে আলহামদুলিল্লাহ। একদম শেষ প্রশ্ন রিশাদ, আপনার দর্শকরা আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, আপনার ফ্যানরা ভক্তরা, তাদেরকে কিছু বলতে চান কিনা তাদের উদ্দেশ্যে? না, অবশ্যই বাংলাদেশের যত ফ্যান ছিল এবং আমার যত ফ্যান এবং আমাদের বাংলাদেশ টিমের যত ফ্যান আছে সবার শুভকামনা এবং সবার জন্য দোয়া কামনা করছি যে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো কিছু দিব, এবং আমিও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।